গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে আমরা শুরু করছি নিউটনের গতিসূত্র সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। ১০ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি ঘর্ষণবিহীন কপিকলের উপর দিয়ে যাওয়া একটি হালকা সুতোর দুই প্রান্তে W1 ও W2 ওজনের দুইটি বস্তু ঝুলানো আছে। কপিকলটিকে জি ত্বরণে উপরে তুলতে থাকলে সুতোতে টান কত হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে দেখো ১০ নম্বর অঙ্কতে যে ডাটা দেওয়া আছে সেই অনুযায়ী ধরলাম দুটি বস্তুর ভর M1 ও M2, এখানে M2 গ্রেটার দেন M1, এটা দেওয়া ছিল না, এটা আমাদের ধরে নিতে হবে যে M2-র ভর বেশি, M1-এর ভর কম। তাহলে এইভাবে যদি কপিকলের উপর C একটা কপিকল, এই কপিকলের উপরে যদি দুটো বস্তুকে ঝোলানো থাকে, তাহলে যদি এই সমস্ত সংস্থাকে যে সম্পূর্ণ সংস্থা কপিকল সহ যদি জি ত্বরণে উপরে নিয়ে যাওয়া হয়, তবে বর্তমানে M1 বস্তুর উপর যে ত্বরণ কাজ করবে সেটা দেখো কি, যে ও তো নিজে এ ত্বরণে গতিশীল ছিল এই দুটো বস্তুর ভরের পার্থক্যের কারণে, তারপরে কপিকলটিকেই হচ্ছে জি ত্বরণে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে মোট ত্বরণ কত হয়ে গেল? জি প্লাস এ। তাহলে আমার M1 বস্তুটা জি প্লাস এ ত্বরণ সহ এখন উপরের দিকে যাচ্ছে। যদি M2 বস্তুর কথা ভাবি, M2 বস্তু এ ত্বরণে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু আমি কি করলাম, জি ত্বরণে উপরে নিয়ে যাচ্ছি। তাহলে জি মাইনাস এ, M2 বস্তুতে যে ত্বরণ কাজ করবে তা হচ্ছে জি মাইনাস এ, কিন্তু এটাও উপরের দিকে। এবার আমরা M1 ও M2 বস্তু ফ্রি বডি ডায়াগ্রাম করে এখানে ত্বরণগুলো হিসাব করব। তাহলে দেখো যে M1 বস্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ টান বেশি, তাহলে টি মাইনাস M1G ওজন যেটা নিচের দিকে কাজ করছিল, প্রযুক্ত বল এটাই। তাহলে F ইজিক্যাল টু এম বস্তুর ভর, আর জি এখানে কত কার্যকর জি প্লাস এ। তাহলে এই ফর্মুলা আমি বসালাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব M1G মানে আমরা লিখে দিলাম W1, এখানেও একটা M1G পাবো, এটাকে লিখে দিলাম W1, আর এখানে পেয়ে গেলাম M1A। এবার কি করব, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে গেল আমাদের টি মাইনাস টু ডাব্লু। তাহলে M1A সমান আমরা পেয়ে যাচ্ছি টি মাইনাস টু ডাব্লু। এবার M1টাকে এরপরে এদিকে নিয়ে যাবো, এখানে গুণ আছে, তাহলে এদিকে হয়ে গেল ভাগ, তাই না? তাহলে M1 বস্তুর যে ত্বরণ সেটা আমরা পেয়ে গেলাম টি মাইনাস টু W1 বাই M1। এরকম M2 বস্তুর ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে এই বস্তুটাও যেহেতু উপরের দিকে গতিশীল, তাই টানটা এখানেও বেশি হবে। টি মাইনাস M2G ইজিক্যাল টু, এর ক্ষেত্রে কার্যকর ত্বরণ কত ছিল? জি মাইনাস এ। তাহলে M2 মাইনাস জি মাইনাস এ, এফ ইজিক্যাল টু এম এ ফর্মুলা ব্যবহার করব আমরা। এরপরে এই M2Gকে আমরা কি লিখতে পারি? W2, এখানেও একটা M2G, তাহলে লিখে দিলাম W2, M2A এখানে থাকলো। তাহলে M2Aটাকে এবার এদিকে নিয়ে আসলাম, তাহলে W2 এদিকে ছিল, এই W2 এদিকে গিয়ে প্লাস হলো, এই টি এদিকে গিয়ে মাইনাস হলো। তাহলে এ সমান আমরা পেয়ে যাচ্ছি 2W2 মাইনাস টি বাই M2। হ্যাঁ, এটা যোগ করে দিলাম, 2W2 মাইনাস টি বাই 2M2। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এ সমান এটা, তাহলে এটা লিখবো সমান, এরপরে কোণাকুণি গুণ করে দেবো, টি M2 মাইনাস 2W1 M2, এটা গুণ 2W2 M1 মাইনাস টি M1। টি M2গুলোকে একদিকে রাখলাম, আর এটাকে এই পারে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে টি এখান থেকে কমন, এখান থেকে 2 কমন। এরপরে আমরা কি করব, এই জিনিসটাকে এবার এদিকে নিয়ে যাব, কারণ আমরা টানটা বের করব, টানটা কত, তাই না? টান বের করতে বলা হয়েছিল, সুতোতে টান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি টান সমান আমরা পেলাম W2 বাই M1 প্লাস W1 বাই M2, M1 প্লাস M2। এটাকে এবার উপর নিচে আমি জি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখি, যদি আমরা এটাকে জি দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা টি সমান পেয়ে যাব 2W2 M1G প্লাস W1 M2G
বাই M2G প্লাস M1G টু W2 M1G মানে W1, M1G মানে W1 আর W1 M2G মানে W2 M2G মানে W2, M1G মানে W1। তাহলে W1 W2 এখানে আছে, তাহলে হয়ে যাবে 2 × 2 W1 W2 বাই W2 প্লাস W1। তাহলে এটা হয়ে গেল 4 W1 W2 বাই W1 প্লাস W2। এটাই হয়ে গেল টানের মান ওজনের সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আমাদের কোন অপশন মিলেছে? 4 W1 W2 বাই W1 প্লাস W2, অপশন সি। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।